মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রভাবে টালমাটাল আন্তর্জাতিক অর্থনীতি। মার্কিন মিত্রদের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে রীতিমতো নাকানি চোবানি খাচ্ছে পশ্চিমা বিশ্ব। যে ফ্রান্সের কয়েকদিন আগেও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিতি ছিল, সেই দেশের প্রেসিডেন্ট কিনা সরাসরি যুক্তরাষ্ট্র বিরোধী বক্তব্য দিতে শুরু করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের রেশ না কাটতেই গুঞ্জন ছড়িয়েছে আরেক মার্কিন মিত্র জাপানও নাকি গোপনে ইরানের সঙ্গে হাত মিলিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার ওমান, ফ্রান্স ও জাপানের মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হয়েছে। বন্ধুত্বপূর্ণ দেশের নৌযানগুলোর জন্য সংকীর্ণ জলসীমানাটি খোলার যে নীতি ইরান নিয়েছে, এটাই তার প্রতিফলন বলছেন বিশ্লেষকরা। ফেব্রুয়ারি শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা চালানো শুরু করার পর প্রথম দিকে প্রণালীটি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল তেহরান। পরে তারা জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে এমন নৌযানগুলোকে হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেওয়া হবে। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তাদের ইউরোপীয় ও এশীয় মিত্রদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। ইরান এ প্রণালীটি কার্যত বন্ধ করে রাখায় তেলের দাম ক্রমশ বাড়তে শুরু করে, যার প্রভাব পড়ে সার, খাদ্যসহ অন্যান্য পণ্যেও। গত কয়েক সপ্তাহে বেশ কিছু ট্যাঙ্কার ও কন্টেইনার জাহাজ ইরানি অবরোধ পার হতে পারলেও কিছুদিন ওই পথে বাণিজ্যিক জাহাজের চলাচল একেবারে বন্ধ ছিল। বৃহস্পতিবার ফ্রান্সের CMA-CGM মালিকানাধীন একটি কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পাড়ি দেয়। রয়টার্স জানায় ইরানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দেয়। সেদিনই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন, সামরিক অভিযান নয়, কেবল কূটনৈতিক প্রচেষ্টায় হরমুজ প্রণালী খোলা রাখা সম্ভব। এদিকে জাপানের মিৎসুই ও SK লাইন্স শুক্রবার জানায়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাঙ্কার সোহাল LNG হরমুজ প্রণালী পার হয়েছে। ইরানের সংঘাত শুরু হওয়ার পর এটি প্রথম জাপান সংশ্লিষ্ট নৌযান এবং প্রথম LNG বাহী ট্যাঙ্কার যা হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। সোহার LNG কবে হরমুজ পার হয়েছে এবং এজন্য কোনো দর কষাকষি করতে হয়েছে কিনা, এসব বিষয়ে মিৎসুই ও SKর মুখপাত্র রয়টার্সকে কিছু বলতে রাজি হননি। এই ট্যাঙ্কারটির মালিকদের মধ্যে জাপানও রয়েছে। শুক্রবার প্রথম প্রহর পর্যন্ত জাপানি কোম্পানি মালিকানাধীন প্রায় ৪৫টি জাহাজ ওই অঞ্চলে আটকা থাকার খবর নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে প্রথমবারের মতো হরমুজ দিয়ে জাপানের জাহাজ পারাপার নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।